আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। নতুন ব্লগ সবাইকে স্বাগতম। আজকে পূর্ণভূমি সিলেট আইলাম। আপনারা সিলেট শহরের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। আশা করি সবে আমরা লগে থাকবা এবং সম্পূর্ণ ভিডিও দেখবা। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এটা হইল গিয়া সিলেটর একটা ঐতিহ্যবাহী একটা জিনিস। এটা হইল সিলেটের ক্রিন ব্রিজ। এই ক্রিন ব্রিজটা সিলেট শহরের প্রবেশপথের মাঝে অবস্থিত। ক্রিন ব্রিজ নিয়ে একটু বিস্তারিত জানাইমু। ক্রিন ব্রিজ হইল বাংলাদেশ সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপরে স্থাপিত একটা লৌহ নির্মিত সেতু। আর মূলত সিলেট শহরটাই হইল সুরমা নদীর তীরে অবস্থিত। আর এই ক্রিন ব্রিজটা হইল সিলেটের অন্যতম একটা দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে সবার কাছে পরিচিত। সুরমা নদীর উপর নির্মিত এই স্থাপনাটি হইল একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ব্রিজটা সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়। আর ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নামে নামকরণ করা হয়। ব্রিজের মোট দৈর্ঘ্য হইল 1150 ফুট আর প্রস্থ হইল 17.7 ফুট। সিলেট শহরের কেন্দ্রস্থলে ক্রিন ব্রিজটি অবস্থিত। এর একদিকে হইল দক্ষিণ সুরমা আর অপরদিকে হইল বন্দরবাজার। এই ব্রিজটি সিলেটের শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপরে অবস্থিত এবং বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে 246 কিলোমিটার বা 153 মাইল উত্তর পূর্ব দিকে অবস্থিত। সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত। গত শতকের 30-এর দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন। তিনি সিলেট সফরে আসেন। তার স্মৃতিকে অম্লান করে রাখতে এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং এই ব্রিজটি নামকরণ করা হয় গভর্নর মাইকেল কিনের নাম অনুসারে, যিনি 1932 সাল থেকে 1937 সাল পর্যন্ত আসামের একজন ইংরেজ গভর্নর ছিলেন। একটা জিনিস জানাই রাখি, এখন হলো ভোর 6টা, যার কারণে জনসমাগম নাই। আর ব্রিজ থেকে ডাইন দিকে যেটা দেখা যায় একটা ভবন, এটা হইল সিলেটের সার্কিট হাউস। আর বাম দিকে হইল আলী আমজদের গড়ি অবস্থিত। আর আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীর উপরে এই স্থাপনাটার প্রয়োজনীয়তা দেখা দিছিল। আর যে কারণেই এই রেলওয়ে বিভাগ 1933 সালে সুরমা নদীর উপরে এই ব্রিজটা নির্মাণ করে। আর 1936 সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল। আব্দুল মজিদ কাফতান মিয়া তৎকালীন আসামের সরকারের এক্সিকিউটিভ সদস্য, রায় বাহাদুর প্রমোদ চন্দ্র এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ ব্রিজ নির্মাণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান হানাদার বাহিনীরা ডিনামাইট দিয়ে ব্রিজের উত্তর পাশের একাংশ উড়িয়ে দেয়, যা স্বাধীনতা পরবর্তী সময়ে কাঠ এবং বেইলি পার্টস দিয়ে মেরামত করা হয় এবং হালকা যানবাহনের জন্য সেতুটি ছেড়ে দেওয়া হয়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।